হব। অনেকেই ফের বলছে কেন যাব? উনারা কবে চলে গিয়েছেন, কবে উনারা শহীদ হয়েছেন, এখন উনারা নিস্ত নাবুদ, উনাদের কিছুই অস্তিত্ব নাই। তো কেন রাত জাগতে যাব, কেন শুনতে যাব, কেন আরামের বিছানা ছেড়ে যাব? অনেক রকম লোক, অনেক রকম সোচ আপনা আপনা। তো কেউ তো বলছে কি না, উনারা শেষ হয়ে যাননি, উনাদের অস্তিত্ব মিটা যায়নি, উনারা আছেন। আমরা হাসনান কারিমানের দিওয়ানা বলেই তো উনার স্টেজে যাচ্ছি। আর অনেকেই বাপু উনাদের মুর্দা ভাবছে যে ওরা শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে বলে আসছে না। তো যারা ভোলা ভালা পাবলিক, যারা কখনো হাদিস পড়তে জানে নাই, যারা কখনো কোরআন পড়তে জানে নাই, যারা কখনো হাদিস কোরআনের ব্যাখ্যা বুঝে না, উসুল ও ফিকহ কিতাব, শরীয়ত বিধানের কোনো ভি কিতাব পড়িতে জানে না, ওরা কিন্তু টেনশনে পড়ে যায় যে কি করা যায়। একদল বলছে যে না উনারা জীবিত, যাব শুনতে। একদল বলছে যে না উনারা মুর্দা। তো কার উপরে ইয়াকিন করব? তো মালদহ ডিস্ট্রিক্টের কাঠল বোনার সরজমিনের লোকেরা বলছে দেখো তো, যেই দলটা বলছে হাসনান কারিমান জীবিত আছেন, দেখতে কেমন লাগছে? তো নজর করে দেখছে সবাই আলিমের দল, সবাই আলিম উলামা, সকলের মাথাতে টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, লোকটি কিন্তু নামাজি। আমি বলছি কথা, ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, সবই নোট হচ্ছে। আমি তো বলছি মুআজ্জাজ হযরত, যদি মিথ্যা হয়ে যায় এর দায়িত্ব আমার থাকবে। তো দেখা গেল এই সমস্ত আলিম বলছেন না শুনতে যাব, জীবিত আছে, আমরা যাবই। অন্য দল যারা বলছে যাব না শুনতে, লোককে ভ্যাংটা বাড়াচ্ছে, বাড়িতে শুইয়ে দিচ্ছে, ওদেরকে দেখো তো ওরা কেমন লাগছে দেখতে। তো দেখছে ওরাও আলিম, ওদেরও মাথায় টুপি। তো ভোলাবালা পাবলিক বলছে কি করব, হে এটাও আলিমের দল, এটাও আলিমের দল, চোর তো লাগে না? তো দুটাই আলিমের দল, তো দুই রকম কথা, কার উপরে ইয়াকিন করব? মুআজ্জাজ হযরত ছেড়ে দেন দুইটা আলিমের দলকে, উঠান कुरान। अगर कुरान कह दे तो मान लेंगे, अगर कुरान ना कहे तो नहीं मानेंगे। कुरान वो किताब है, कोई माइकल जन्म नहीं ले सका एक हर्फ को गलत बता दे। একটা শব্দকে কেউ গলত বলতে পারবে না। তো কুরআন পাকে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহয়া ওয়ালাকিল্লা तशउरून। रब्बुल इज्जत इरशाद फरमाता है, जो लोग अल्लाह के राह में शहीद हो गए, अपने आप को कुर्बान कर दिया, उन्हें मुर्दा मत कहना बल्कि वो जिंदा है। কুরআন বলছে ওকে মুর্দা বলিও না, জীবিত। শুধু তোমাদের চোখ থেকে পর্দা হয়েছে, কিন্তু ওনাদের সৌন্দর্য জীবনখানা আমাদের মধ্যে বুঝে নেওয়ার শক্তি নাই। তো কি বুঝা গেল? জওয়ান ছেলেরা ধিয়ান লাগাও, হযরত আলী শহীদ হয়েছেন। हजरत तो शहीद होके चले गए, मैं नहीं कहता, कुरान कहता है कि मेरा अली जिंदा है। मैं नहीं कहता, कुरान कहता है इमाम हसन जिंदा है, इमाम हुसैन जिंदा है, ज़ैनुल आबिदीन उनके करबला में जो शहीद हो गए, अली असगर भी जिंदा है, कासिम भी जिंदा है, अली अकबर भी जिंदा है, अब्बास भी जिंदा है, तब भी जिंदा था, अब भी जिंदा है। তখনও জীবিত ছিলেন, এখনো জীবিত আছেন। আর আমরা জীবিত গণের বক্তব্য শুনতেছি, মুর্দা গণের না। শুধু আমাদের চোখ থেকে ওনারা আড়াল হয়েছেন, পর্দা হয়েছে। আসল জিন্দেগি তো ওনারাই পেয়েছেন, আমরা ওনাদের মতো জীবন পাইনি।
জবান ছেলেরা তোমাদের বলছি, বলো তোমরা জীবিত গণের বক্তব্য শুনতে এসছো না মুর্দা গণের? জোরে বলো সামনে ছেলেরা, জীবিত গণের। আব তোমরা কোরআন থেকে বুঝে নিলে, আব যদি তোমাদের সামনে কেউ বলে কি উনারা মুর্দা, তো আর কলার ধরে খাড়ো করে দিও, যে কোরআনে আমি দেখাবো যে আল্লাহ বলেছেন জীবিত, তুই দেখা কোরআনে যে মুর্দা, তো তোকেই মেরে ফেলবে। যতক্ষণ এই রূপ এখতিয়ার না করা যাবে মুআজ্জিজ হযরত, লোক কন্ট্রোল হবে না। একটা উর্দু শব্দ, একটা ভাষা আছে না, যে খামোশ মিজাজি তুমহে জিনে नहीं देगी, खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी। अगर इस दौर में जीना है तो कोहराम मचा दो। যদি এই দৌড়ে জীবিত মানে চাই শান্তির মতো, তো আপনাকে নিজের তেওয়ার দেখাইতে হবে। ভাইরা বন্ধু গণের আমার, অনেক লোক অনেক রকম কথা বলে দিচ্ছে গো। এখন আউলিয়ায়ে কেরাম পৃথিবীর বুকে আসছেন, আলে রাসূল সেবা যত্ন করছি, তো অনেক লোক বলছে মানবো কেন? ওকে ধৈরা বলবি যে তুই বলতো তোর বাপের কিরা খায়া যে হিন্দুস্তানের মাটিতে কোন নবী এসেছিলেন কলমা পড়াইতে? ওর বাপ সুদ্ধা বলবে কে না, কে এসছেন তো বলবেন যে আল্লাহর ওয়ালি হুজুর খাজা পাক। তো হিন্দুস্তানের মাটিতে মুসলমান হয়েছি আমরা, এটা আমার খাজা পাকের দান, উনি এসে মুসলমানকে আবাদ করেছেন। খায়ের বিরাদারান ইসলাম যেভাবে বসে আছেন, অনেক জায়গা প্রোগ্রামে গিয়েছি আর দেখেছি আপনাদের কাঠল বন্যাসার জমিনে যেইভাবে জওয়ান ছেলেরা মুহাব্বতে বসে শুনছে, অন্য অন্য জায়গাতে এইভাবে কিন্তু দেখতে পাওয়া যায় না। জওয়ান ছেলেরা কখনোই দীর্ঘক্ষণ ধরে বসে থাকে না, কিন্তু এখানে দেখছি মাশাআল্লাহ আজকে 4 দিন হচ্ছে, যে যেই অবস্থায় আসছে ইনশাআল্লাহ দিল লাগিয়া শুনছে। বসুন ভাইরা বন্ধু গুণের আমার, এবার সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা